السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র জুমার দিন, অত্যন্ত ফজিলতপূর্ণ দিনে আপনারা এখানে আসতে পেরেছেন, এই জন্য খুশি না ভাইয়া? সব থেকে শ্রেষ্ঠ মজলিস, উত্তম জায়গা পৃথিবীর ভিতরে এর থেকে শ্রেষ্ঠ মজলিস আর কোথাও নাই। আছে এমন একটি মজলিস, আল্লাহ তাআলা গোটা কয়েকজন গোলামকে ভালোবেসে দয়া করে মহব্বত করে জুড়ি মিলে বসার তৌফিক দান করেছেন। এটা সব থেকে বড় নিয়ামত, সব থেকে বড় দয়া। আল্লাহ তাআলা যাকে ভালোবাসছেন সেই কি এখানে আসতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমলের দিকে বেশি বেশি ধাবিত হওয়ার, অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم: المؤمنون الذكرى هازم لذة الموت. قال النبي صلى الله عليه وسلم: أكثروا ذكرى هازم لذة الموت، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলে মুহাব্বতের সাথে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله توحید کی امانت سینوں میں ہے ہمارے آسان ہی مٹانا نام و نشان ہماری بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে বানিয়েছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন। আমরা মুসলমান হতে পেরেছি, আখিরি নবীর উম্মত হতে পেরেছি। আমাদের ভাগ্য অনেক ভালো। সকল নবীদের আগে মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ জান্নাতে ঢুকে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জিন্দেগিতে, নবুয়তের জিন্দেগিতে হওয়া তার ইতিহাস, তার সিরাত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ দিকে যদি তাকান, মায়ার নবী, দয়ার নবী যেই জন্য পৃথিবীর ভিতরে আগমন করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আদর করে আল্লাহ পাক পথহারা মানুষগুলাকে পথের দিশারি করার জন্য মায়ার নবীকে পৃথিবীর ভিতরে প্রেরণ করেছেন। দয়ার নবীজি পৃথিবীর থেকে তার দায়িত্ব পুরাপুরিভাবে মানুষের সামনে সমাপ্ত করে তিনি বিদায় নিয়ে গেছেন। নবুয়তের দরজায় তালা লাগিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছেন। পৃথিবীর ভিতরে আর কোন নবী আগমন করবে না। মায়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে দুইটি জিনিস দিয়ে গেছেন। একটা হলো নবীজির সুন্নাত, আর একটা হলো আল্লাহ পাকের কোরআন। এই দুইটা জিনিস যারা আঁকড়িয়ে ধরবে, ভালোভাবে
যারা এই দুইটা বিধান মেনে চলবে তারা কশিনকাল কোনোদিনও পথভ্রষ্ট হবে না। নবীজির সুন্নাত অনুযায়ী চললে, নবীজির আদর্শ মোতাবেক চললে দুনিয়া তো শান্তি, আখিরাত তো শান্তি পাওয়া যাবে। এর ভিতরে কোনো সন্দেহ আসেনি। দুইটা মেডিসিন যদি কোনো ব্যক্তি যদি কি ভালোভাবে গ্রহণ করে, সেবন করে, কশিনকাল সে পথ হারা হবে না, পথভ্রষ্ট হবে না। তাহলে আমরা পথভ্রষ্ট হওয়ার কারণ কি? এর পিছনে কারণ হলো আমরা ঠিক মতো নবীজির সেই ওষুধ আমরা সেবন করি না, গ্রহণ করি না। এই বিধায় আমরা আজকে গুমরাহির দিকে চলে যাচ্ছি, পথভ্রষ্ট হয়ে যাচ্ছি, ঈমান হারা হয়ে যাচ্ছি, বেঈমান হয়ে যাচ্ছি, মুনাফিক হয়ে যাচ্ছি। এই জন্য পরিপূর্ণভাবে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মায়ার নবী পৃথিবীর ভিতরে যাহা কিছু আদেশ করে দিয়েছিলেন, আদেশ করে গিয়েছিলেন, তাহা পরিপূর্ণভাবে দৃঢ়তার সাথে তোমরা আঁকড়িয়ে ধরো, আর যাহা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন তা তোমরা ছেড়ে দাও, পরিপূর্ণভাবে ছেড়ে দাও। আল্লাহ তাআলা কোরআনে বলে, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকে যাও, নতুবা তোমাদেরকে শয়তান পথভ্রষ্ট করে দিবে। তাহলে আমরা আজকে মায়ার নবীজির সেই বিধান, সেই আদর্শ আমরা কতটুকু মানতে পেরেছি? আমাদের মুসলমানের দিকে তাকাইলে মনে হয় নবীজির সাথে মনে হয় দুশ্মনী শুরু হয়ে গেছে। নবীজির আদর্শ ভালো লাগে না, লেবিয়ানের আদর্শ ভালো লাগে, বিধর্মীদের আদর্শ ভালো লাগে। এগুলো না করলে আমরা সমাজে কি চলতে পারি না। এভাবেই তো আস্তে আস্তে করে দিন চলে যাবে, ইসলাম চলে যাবে। সেই মায়ার নবীজির যে আদর্শ ছিল আস্তে আস্তে উলামায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা নিয়ে যাবে, এবং আল্লাহ তাআলা এই কোরআনও নিয়ে যাবে। এভাবে আস্তে আস্তে মানুষগুলো গুমরাহ হয়ে যাবে। মানুষকে দিনের কথা বললে মানুষ দিন গ্রহণ করবে না, ওর ভিতরে দিন ঢুকবে না, ইসলাম ঢুকবে না। কারণ হলো ওর দিনটা পবিত্র ছিল, এই দিনটা অপবিত্র বানিয়ে ফেলেছে। এই দিনের ভিতরে কোনো দিন ভালো কথা কি ভালো লাগে না, ভালো আদর্শ ভালো লাগে না, খালি ভালো লাগে বিধর্মীদের আদর্শগুলো। এই আদর্শ অনুযায়ী যারা চলবে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যার সাথে যার মহব্বত থাকবে কিয়ামতের ময়দানে তাদের সাথে কি উঠতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করো, সকলে আমিন। মায়ার নবীজি বলেছেন কি, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। নবীজি বলেছে, যখনই তোমরা কোনো অন্যায় কাজ হইতে দেখো, অন্যায় কাজ যদি হইতে দেখো, তাহলে জবান থেকে করো, জবান দিয়ে তাদের প্রতিবাদ করো, নিষেধ করো। যদি দেখো জবান দিয়ে যদি বলা হয় হাত দিয়ে নিষেধ করো, হাত দ্বারাও যদি তোমার শক্তি না থাকে, তাহলে অন্ততপক্ষে অন্তরের অন্তর দিয়ে ঘৃণা করতে থাকো যে কাজ আসলে খারাপ। যদি এতটুকু তোমার ভিতরে না থাকে, তাহলে তোমার ভিতরে কি নাই? ঈমানই নেই। তাহলে আমাদের কয়েকজনের ভিতরে ঈমান পরিপূর্ণ আছে? একজনের দেখা থেকে আরেকজনের শুরু করি, আরেকজনের দেখা থেকে আরেকজনের শুরু করি। এই ইসলাম, ইসলাম কি এটা বলেছে? কোরআন হাদিসে কি আছে তা আমরা দেখি না। ওই অমুকে কি করেছে, অমুকে কি করেছে, এটা নিয়ে আমরা ব্যস্ত থাকি। অথচ ইসলাম কি বলেছে, কোরআন কি বলেছে, আমরা সেদিকে গুরুত্ব দিই না। আল্লাহ তাআলা আমাদের কোরআন অনুযায়ী আমাদের
আমাদের দেশ শাসন করার তৌফিক দান করেন, সবাই আমিন। হ্যাঁ, ইনশাআল্লাহ এই কোরআনের অনুযায়ী এই দেশ স্বাধীন ইনশাআল্লাহ একদিন হবে, ইনশাআল্লাহ হবে। দেখতে আছেন তো কি অবস্থা দেশের ভিতরে। হ্যাঁ, সেই দিন আর নাই। সিরিয়া যেহেতু বিজয় হয়ে গেছে, এত বড় পরাশক্তিশালী যেই গাদ্দার ছিল সেই কি বলাইলেন, তাহলে আস্তে আস্তে ইনশাআল্লাহ আমাদের দেশের ভিতর ইসলামী হুকুমত কায়েম হবে, কোরআনের বিধান কায়েম হবে, তখন ইসলামের পতাকা উত্তীর্ণ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে দেখার তৌফিক দান করো। সেদিন আমাদের মনের ভিতরে আনন্দ লাগবে। আমরা এখন পারি না। হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সবাইকে হেদায়েত দান করো, সবাইকে ঈমান নসিব হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো, সবাই আমিন। দেখেন, আমরা তো সবাই দুনিয়ার একদিন চলে যাব, আমাদের থেকে যাবে স্মৃতিগুলো, নাকি? কবি বলছেন যে এমন জীবন তুমি করিয়ে গঠন, মরণে হাসিলে তুমি কাঁদিবে বলব। যেদিন তুমি প্রথম দুনিয়াতে এসেছিলে কেঁদেছিলে তুমি একা, হেসেছিলে সবে, নাকি? এমন একটা জীবন তুমি করে যাও, এমন একটা জীবন তুমি সাজায় যাও, যেই তোমার যেই ইতিহাস তোমার দেখে মানুষ তোমাকে স্মরণ করবে। এমন একটা জীবন তুমি পৃথিবীর ভিতরে সাজায় দাও, যেটা তোমাকে আজীবন মানুষ স্মরণ করবে। তাহলে আমরা প্রত্যেক মানুষই কি দায়িত্বশীল, নাকি? যখনই দেখবো এলাকার ভিতরে কোনো একটা অন্যায় হইতেছে, তখন আমাদের প্রত্যেকটা মানুষের দায়িত্ব হলো কি, সবাই ঝাঁপিয়ে পড়ে এটা প্রতিবাদ করা, নাকি? এখন বলবেন যে এটা হুজুরেরই কাজ, হুজুরের কাজ না, এটা সকলেরই কি দেখাশোনা করা, সকলেই এটা প্রতিবাদ করা। যখনই আমরা দেখবো এলাকার ভিতরে কোনো অন্যায় কাজ শুরু হবে বা হচ্ছে, তখনই আমাদের কি উচিত হলো এটা প্রতিবাদ করা। যখন প্রতিবাদ না করব, তখনই আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের উপরে আযাব গজব চাপিয়ে দিবে। তখন যখনই আফসোস করবো, এটা আফসোস করলে কি কাজ হবে না। এই জন্য আগে থেকে আমাদের কি করতে হবে, সতর্ক হতে হবে।